Hello everyone, welcome to a new video. আজ সানডে আর আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়েছে। কারণ আজকে আমরা যাব এক জায়গায়। কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি। ওইদিকে মা সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। কারণ আমি মা বাবাই আজকে যাব, আর দিন্না দাদু আমাদের এখানে আসে, তাই দিন্না দাদু বাড়িতে থাকবে। আমি এদিকে মাকে পোস্তটা বেটে দিয়েছি, আর মা এখানে মশলা কষাচ্ছিল এঁচোড়ের, আর ওইদিকে আলু পোস্ত করেছে। তারপরে আমি চলে গেছিলাম স্নানে, স্নান টান করে আমি এদিকে চলে গেছিলাম একটু ছাদে, চুলটা তো শোকাতে হবে। তো যাই হোক, আমি এখন নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখছি যে দিন্না এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর এদিকে বাবা বসে আছে, আর মা ওদিকে রুটি করছে। মা রুটি করলে আমরা একেবারে সবাই মিলে ব্রেকফাস্টটা করব। এইদিকে যেহেতু আমারই সবার আগে স্নান হয়ে গেছিল, এদিকে আমি ঠাকুরকেও দিয়ে দিয়েছিলাম সেদিন, আর ঠাকুরকে দিয়ে নিয়ে চটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা 11:45 নাগাদ বেরিয়ে যাব। এদিকে দাদু একটু লেট করে ব্রেকফাস্ট করছিল, কারণ সকালে দাদুর খিদে পেয়েছিল বলে দাদু একটুখানি ছাতু খেয়েছিল। আর এদিকে আমরা মোটামুটি রেডি বেরোনোর জন্য। আর এখানে মা দিনা দাদুকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে, সব রান্না বান্না করে রেখে দিয়েছে, ফ্লাস্কে করে চাও করে দিয়েছে, তো সেগুলো সব বুঝিয়ে দিচ্ছিল। আমরা এখানে বেরিয়ে পড়েছি আর চলে যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে। আজকে আমরা যাব চুঁচুড়ায়, আর আমরা যাব হচ্ছে নৈহাটি দিয়ে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর এখানে ব্যারাকপুর স্টেশনের সামনের এই পতাকাটা দেখে এত ভালো লাগে যে কি বলবো। যাই হোক, স্টেশনে দেখা হয়ে গেছে চদ্দি ভাই, মেশো আর পুপুর সাথে। তো আমরা সবাই মিলে একসাথে যাব। আজ যাব চুঁচুড়া, আমরা যাব নৈহাটি দিয়ে লঞ্চ পেরিয়ে। এই দেখো চলে এসেছি নৈহাটি, আর এই হচ্ছে সেই বড় মায়ের মন্দির। তো এইখানে দেখো, সেদিনকে 26শে জানুয়ারি ছিল রবিবার, আর কি ভিড়, মানে বড় মার ভিড় এত বেশি, সে গঙ্গার ঘাট অব্দি চলে গেছে। যাই হোক, এখানে আমাদের লঞ্চও চলে এসেছে, আর এদিকে ছেড়েও দিয়েছে লঞ্চ। আর এখানে আমি মেশোর সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমাদের অনেকটা হেঁটে গিয়ে টোটো ধরার ছিল, তাই আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। এখানে আমরা টোটোতে উঠে পড়েছি, আমি মা বাবা একটা টোটোয়, আর চদ্দি ভাই পুপু আর মেশো আর একটা টোটোয়। পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। কার বিয়ে সেটা তোমাদের বলবো। তো আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ির ইনভিটেশন। এটা হচ্ছে রাঙামাসি, বিয়েটা হচ্ছে রাঙামাসির দেওরের। আমরা এখানে সবাই চলে এসেছি, আর এইটা হচ্ছে রাঙামাসিদের বাড়ি। রাঙামাসির দেওরের বাড়ি হচ্ছে তার পাশেই। তো ওইটা হচ্ছে রাঙামাসির শাশুড়ি আর কি। তো এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি, রাঙামাসি এসছে আমাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা পৌঁছেছি প্রায় 12:30 পৌনে 1, তখন আমাদেরকে জোর করে লুচি তরকারি আর মিষ্টি খাওয়ানো হয়েছে। আর এই যে রিও, ওকে আমি পড়াই। তো রিও এখানে এসছে। রিও অনেক চেঞ্জ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। ওকে দেখে আমরা অনেকদিন পরে চিনতেই পারিনি, এমন সিচুয়েশন। যাই হোক, এখানে হাতে ভাতের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। আর এই যে ওইটা হচ্ছে বর বউ। আর এখানে মেসো আর মাসিকে নিয়েও সবাই বেশ মজা করছিল আর কি। তারপরে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চে। খুব ভালো রান্না বান্না হয়েছিল, ভাত, ডাল, আলুর চিপস, একটা ছ্যাঁচড়া টাইপের ছিল মাছের মাথা দিয়ে, আর ছিল হচ্ছে মাছের ঝোল, কাতলা কালিয়া আর কি। তো এখানে সবাই আহ খাওয়া হয়ে গেছে। এদিকে মেশো এতক্ষণে এসেছে রেডি ফেডি হয়ে, কারণ মেশো সব দায়িত্ব নিয়ে করছে আর কি। তো তাই জন্য মেশো সকাল থেকে অন্য জামা প্যান্ট পরেছিল, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে এই জামাটা পরেছে। আর এই যে এইখানে দুইজনেতে কি ফোনে দেখছিল, আমি যেই বলছি দেখি আমি ভিডিও করি, তাই ওরা দুজনে মিলে মুখ লোকাচ্ছে। আর মেশোদের এখানে ওপরে ঘর হচ্ছে, তো সেটাই আমরা দেখতে গেছিলাম। মেশোদের বাড়ির পিছনেই ঠিক একটা পুকুর, একটা রাস্তা গেছে, রাস্তার পাড় দিয়েই পুকুর আর কি। আর ওই যে ওইখানটায় দুই মেশো উঠেছে, আমি ওখানে উঠিনি বাবা, খুব ভয় লাগছিল ওখানে উঠতে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এখানে সবাই রেডি হয়ে গেছে। আমার মা এখানে ফোনে সেলফি তুলছে, আর চৌদি ভাই এখানে দাঁড়িয়ে আছে। আর পুপু ভাই রেডি হচ্ছে, বলছে যে কি হয়েছে, শাড়িতে কি প্রবলেম।
কোইন্সিডেন্টালি আমার আর পুপুর সেদিনকে একদমই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল। এখানে রাঙামাসি রেডি হয়ে নিচ্ছে আর এখানে যে যার মতন করে রেডি হচ্ছে আর কি। ওইদিকে রিও ব্লেজার টেজার পরে খুব সুন্দর লাগছে রিওকে। রিও দেখতে এসেছে যে আমি ব্লগ করছি কিনা। এদিকে মেশো রেডি হচ্ছে। এখানে চলে এসেছে পকোড়া আর কফি আর ওদিকে ফুচকা। যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি খেতে বসতে হবে কারণ আমরা সেই দিনই ফিরে আসবো, তাই আমরা খুব একটা পকোড়া বা কফি খাইনি। আর ওটা খেলে রাতের খাবারটা সত্যি খাওয়া যায় না। আর যেহেতু তাড়াতাড়ি বসতে হবে খেতে, তাই সত্যি কষ্ট হয় ওভাবে খেতে। আমরা তাই একটু এখানে ছবি তুলে নিলাম। তারপরে এখন বাজে রাত 8:15 নাগাদ। আমরা চলে এসেছি খেতে। এটাই ফার্স্ট ব্যাচ, আমরাই ফার্স্ট ব্যাচে বসেছিলাম। আমাদের সাথে আরো অনেক লোক বসেছিল। যাই হোক, সিটিং অ্যারেঞ্জমেন্টস খুবই সুন্দর ছিল। আর এই যে তোমাদের জন্য দিয়ে দিলাম মেনু কার্ড। ভীষণ ভালো মেনু ছিল আর রান্নাগুলো তেমন ভালো ছিল, তোমরা দেখতেই পাবে। চলো তো দেখে নি কি কি ছিল। ফার্স্টে ছিল হচ্ছে স্যালাড আর চিকেন সটে। স্পেশালি চিকেন সটেটা খুব ভালো হয়েছিল। তারপরে বেবি নান আর ডাল মাখানি, তারপরে মাটন আফগানি বিরিয়ানি, আর এদিকে চিকেন চাপ, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম যেমন হয় আর কি। তো এই মিষ্টিটাও ভীষণ সুন্দর ছিল। এদিকে আমাদের বাটি দিয়ে দিয়েছে হাত ধোয়ার, আর এদিকে আইসক্রিম আর পাঁচপাশো। এইদিকে আমরা সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছি কারণ আমাদের এবার বেরিয়ে পড়তে হবে বাড়ি আসার জন্য। ওইদিকে টোটো বলে দিয়েছে। আমরা চলে এসেছি লঞ্চে ঘাটে। এখান থেকে লঞ্চ ছাড়বে। আমরা আগের লঞ্চটা ধরতে পারিনি, তাই আমরা ওই ফ্লোতে চলে এসেছিলাম। আর এই যে আরেকটা লঞ্চ এখানে চলে এসেছে, দেখো কি সুন্দর ভাবে লঞ্চটা ঘুরছে। যাই হোক, আমরা লঞ্চে উঠে বসে পড়েছি। যেহেতু আমরা সবার আগে উঠেছিলাম, সিট আমরা ভালোই পেয়ে গেছি। তারপরে এই যে লঞ্চ থেকে নেমে আবার বড় মাকে প্রণাম করে আমরা চলে গেলাম নৈহাটি স্টেশন ট্রেন ধরতে। খুব লাকিলি আমরা সেদিনকে একটা নৈহাটি লোকাল পেয়ে গেছিলাম, যেটা ছিল লেট। আমাদের টাইম হয়ে গেছে ব্যারাকপুর স্টেশনে নামার। আমরা নেমেও গেছি। এবার আমরা চলে যাব 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর গেটে। এখান দিয়ে আমরা রিক্সা করে চলে যাব বাড়ি। এই যে চলে এসেছি বাড়ির নিচে। বাট একটা সমস্যা হয়েছে, যেটা গেট হয়ে গেছে বন্ধ। আর আমরা মেন গেটের চাবিটাও নিয়ে যেতে ভুলে গেছি। দাদু এসে মেন গেট খুলে দিয়েছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।